উদাহরণস্বরূপ, আমরা নেটওয়ার্কে প্রবেশের জন্য কিভাবে একটি অনুপ্রবেশ পরীক্ষা করতে হয়, অথবা অন্তত দুর্বল স্থানগুলি খুঁজে বের করতে হয় তার উপর ফোকাস করব। এবং তারপরে একটি ওয়্যারলেস নেটওয়ার্কে প্রবেশের ঘটনা কিভাবে মোকাবেলা করতে হয় এবং কিভাবে একটি ওয়েবসাইট হ্যাক করতে হয় তাও দেখব। এগুলো সবই হ্যাকিংয়ের আরও উন্নত রূপ। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে এটি দুর্দান্ত সাহায্য করতে পারে। এই নির্দেশিকাটি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত একটি প্রক্রিয়ার দিকেও কিছুটা সময় ব্যয় করবে। এটি দেখার জন্য একটি দুর্দান্ত বিষয়, কারণ এটি দেখায় যে হ্যাকাররা সাধারণত পাসওয়ার্ড ক্র্যাক করে ওয়্যারলেস নেটওয়ার্কে প্রবেশ করার চেষ্টা করে তাদের সময় নষ্ট করে না। যদিও তারা চেষ্টা করতে পারে, প্রায়শই নেটওয়ার্কে প্রবেশ করার জন্য তাদের সবচেয়ে সফল পদ্ধতি হল এটি ব্যবহারকারীদের মাধ্যমে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাকারকে নেটওয়ার্কে থাকা ব্যক্তিকে বোকা বানাতে, তাদের ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য হস্তান্তর করতে সাহায্য করে যাতে হ্যাকার যখন ইচ্ছা তখন সরাসরি নেটওয়ার্কে প্রবেশ করতে পারে। উপরের কিছু বিষয় ছাড়াও, আমরা মোবাইল ডিভাইসে হ্যাক কিভাবে পরিচালনা করতে হয় তা অন্বেষণ করব। অনেক সময় আমরা আমাদের মোবাইল ডিভাইসে আমাদের জীবন সম্পর্কে অনেক ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য রাখি। কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট এবং ল্যাপটপের সাথে আমরা যে সুরক্ষাগুলি রাখি তার কিছু যোগ করি না। এটি আমাদের জন্য কাজ করার জন্য একটি বিপজ্জনক বিকল্প কারণ হ্যাকাররা অবশ্যই এই দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমরা কিছু সময় ব্যয় করব ফোনে আক্রমণের সাথে কিভাবে কাজ করা যায় এবং এই আক্রমণগুলির মধ্যে একটি কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য।